নারিকেল ছাড়া নারিকেলের নাড়ু, এটাও কি কখনো সম্ভব? আজ আমি আপনাদের সাথে এরকমই একটি ম্যাজিক্যাল রেসিপি শেয়ার করব। কোনো প্রকার নারিকেল ব্যবহার করা ছাড়াই এই নাড়ুটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর বাজারে যে অবস্থা, নারিকেলের দাম তো আকাশ ছোঁয়া। তো কখনো যদি নারিকেলের নাড়ু খেতে মন চায়, তাহলে আমার মতো এরকম কম খরচে কম কষ্টে এই রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। আর এটি খাওয়ার পর কেউ ধরতেও পারবে না যে এটা নারিকেল দিয়ে তৈরি, বুঝেন অবস্থা। তো সমস্ত টিপস সহ শর্টকাট সহজভাবে রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারাই আমার ভিডিওটি দেখছেন আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। শুরু করা যাক, বিসমিল্লাহ। যেহেতু আজকে আমি পেঁপে দিয়ে নাড়ুটি তৈরি করব, এর জন্য আমি একটি বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বড় সাইজের পেঁপে নিলে খুব ভালো হয়। যদি ছোট সাইজের পেঁপে নেন তাহলে কিন্তু পেঁপে নাড়ুটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি একটি নাইফের সাহায্যে পেঁপেটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। দুই ভাগে ভাগ করার পর কিন্তু আমাদের এখানে অনেকগুলো বিচি হয়েছে, এই বিচিগুলো কিন্তু আমি ফেলে দিব। বিচিগুলো ফেলার পর আমি আবার একটু ধুয়ে নিলাম পেঁপেটাকে। এবার পেঁপেটাকে আমরা কিন্তু 4 ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। এবার ভাগ করার পর আমি কিন্তু ছিলে নেব পেঁপেটাকে। আমি কিন্তু একটি একটি করে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি, কোনো রকম ভাবে যেন পেঁপের গায়ে সবুজ অংশটা না থাকে। যদি থাকেও পরবর্তীতে কিন্তু আমরা ভালো করে এটিকে ছিলে নেব, কারণ যদি সবুজ অংশটাও আমরা নিয়ে নিই তাহলে কিন্তু পেঁপের নাড়ুটা তেতো লাগবে খেতে। এর জন্য কিন্তু সাবধান অবলম্বন করে এই কাজটি আমাদের করে নিতে হবে। এবার কিন্তু আমি ছিলা হইলে আবারও কিন্তু এই পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিব। এবার আমরা একটি ভেজিটেবল গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে আমরা কিন্তু চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে গ্রেট করে নিয়েছি। এবার একে একে কিন্তু আমরা সবগুলো পেঁপে এভাবে গ্রেট করে নিব, চিকন চিকন করে। একে একে সবগুলো কিন্তু আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং গ্রেট করার পর কিন্তু এগুলোকে আমি আবারও একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি চলে যাব এগুলোকে সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিতে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এদিকে আগে থেকে যেই গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলোকে গ্রেট করে রেখেছিলাম, আমি সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আমি এখানে 5 মিনিটের মতো এই পেঁপেগুলোকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এটিকে সিদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু চিকন করে গ্রেট করা আছে, তাই অল্প সময় আমাদের এখানে এই পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি 2-3 বার নেড়েচেড়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এই পেঁপেগুলো খুব তাড়াতাড়ি আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, পানিটা ঝরিয়ে নিব বলতে পারেন। এবার আমি একটি চালনির মাধ্যমে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এর জন্য আমি চালনির মধ্যে দিয়ে দিলাম এবং একটি স্প্যাচুলার সাহায্যে স্প্রেস করে করে কিন্তু এই পানিটা ভালো করে ঝরিয়ে নেব। আপনারা চাইলে একটি পাতলা কাপড়ের উপর দিয়ে ভালো করে চিপে পানিটা বের করে নিতে পারেন। আমি এখানে স্প্যাচুলা দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি চলে যাব মূল রান্নায়। রান্নাটি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমরা ক্যারামেল করে নিব। এই পেঁপের নাড়ুগুলোতে একটু ফ্লেভার হওয়ার জন্য আমি এখানে 2টা লং, 2টা এলাচ আর দিয়ে দিলাম দারচিনি। এগুলো দিয়ে কিন্তু আমি একটু ক্যারামেল করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যারামেল করে নিয়েছি। এই কাজটি কিন্তু অতি সতর্কতার সাথে করতে হবে। যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু আমাদের এখানে এই নাড়ুটা খেতে ভালো লাগবে না। সাথে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আলাদা কোনো ফ্লেভার নেই, এর জন্য ঘিটা দিয়ে দিলে অনেকটা দারুণ লাগবে এই পেঁপের নাড়ুটা খেতে। এবার আমি আগে থেকে যেই ছেঁকে রেখেছিলাম পেঁপেগুলো আমি দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে চিনির ক্যারামেলটা একটু বাদামি করে নিয়ে নিয়েছি, এর জন্য কিন্তু আমাদের আলাদা কোনো ফুড কালার অ্যাড করতে হবে না, এমনিতে কিন্তু অনেকটা সুন্দর কালার চলে আসবে। এদিকে দেখতে পাচ্ছেন এই পেঁপে থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। আমি আগে কিন্তু এই পেঁপে থেকে চিপে অনেকটাই পানি বের করে নিয়ে নিয়েছিলাম, তবু কিন্তু অল্প একটু পানি বের হবে। এই পানিগুলো আমরা অল্প একটু জাল দিয়ে শুকিয়ে নেব। আর রান্নার এই সময়টা কিন্তু চুলা আঁচটা একদম হাই করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পেঁপেগুলো পুড়ে যেতে পারে এবং পেঁপের নাড়ুটা আমাদের পারফেক্টভাবে হবে না। রান্নার এই সময় কিন্তু আমি অনবরত নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এই কাজটি একটু ধৈর্য নিয়ে আমাদের করতে হবে, একটু সময় নিয়ে। এদিকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের অনেকটা পানি শুকিয়ে এসেছে এবং কালারটা অনেকটা দারুণ হয়ে এসেছে। আমি আগে থেকে যেই এলাচি, দারচিনি এবং লংগুলো দিয়ে দিয়েছিলাম, এইগুলো কিন্তু আমি এখন উঠিয়ে নেব।
কারণ এগুলো যদি রেখে দিই তাহলে আমাদের নাড়ু বানাতে অনেকটা সমস্যা হতে পারে। এর জন্য আমি এগুলো তুলে আলাদা করে ফেলে দিচ্ছি। আমাদের এখানে পেঁপের এই পানিগুলো কিন্তু পুরোটাই শুকিয়ে এসেছে। আমি হাত দিয়ে চেক করে দেখেছিলাম, অনেকটা আঠালো টাইপের হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিব এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে পরবর্তীতে কিন্তু আমাদের নাড়ুর শেপ দিতে হবে। আমি নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে নাড়ু বানিয়ে নিব হাতের মাধ্যমে। নাড়ু বানানো কঠিন কোনো কাজ না, এই কাজটি কিন্তু বাচ্চারাও করতে পারে। এভাবে হাতের মধ্যে একটু নিয়ে হাত দিয়ে একটু স্প্রেস করে নিলে কিন্তু নাড়ু বানানো হয়ে যায়। আমি একে একে কিন্তু সবগুলো নাড়ুই হাতের মাধ্যমে বানিয়ে নিয়েছি। আর হাতে যদি আপনাদের নাড়ুটা লেগে যায় তাহলে কিন্তু হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু হাতের মধ্যে নাড়ুগুলো লাগবে না। একে একে কিন্তু আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। আমাদের নাড়ুগুলো কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে, খেতে তো খুবই অসাধারণ। আর এই পেঁপে নাড়ুটি বানানোর জন্য আমাদের কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই নাড়ুটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে অল্প সময়ে। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছে আমি সুরমি ইসলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।